ধরেছি ধরেছি। ওইটা দে রে তোরা। বদমাশি করে বেড়াচ্ছে। তুমি কি করছো? একদম আসবে না আমার পিছন পিছন, একদম আসবে না আমার পিছন পিছন। রুষা আসবে না আমার পিছন পিছন। ব্যাস, এবারে এটা হাত দেবে, ওটা হাত দেবে। আমি ডাস্টবিন দিতে এসেছিলাম। চলো চলো ভেতরে। আর বাইরে চলে এলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো আজকে সানডে, হ্যাপি সানডে সবাইকে। আজ আমিও উঠেছি আর উনিও উঠে পড়েছেন। আজকে একটু লেট করে উঠেছি, 9:10-15 বেজে গেছিলো। 9:10-15 না, মানে উঠেছি আমি ওই 8টা নাগাদ, চোখ ভেঙে গেছে। বাট এইটা জেগে গেছিলো, আমি এটাকে অনেক ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, বাট এটা একটু হলেও ঘুমোয়নি, ঠিক আছে। তো সাথে আমার সাথেই উঠেছে। সো এখন যেহেতু একটু লেট হয়ে গেছে, আগে ব্রেকফাস্টের প্রিপারেশন করি, রান্না দেখা যাচ্ছে কখন কি করি। আর আজকে সানডে, প্রতি সানডেতেই আমরা ঠিক করেছিলাম বাইরে খেতে যাবো, বাট আজকে যাব না, কারণ আজকে বাড়িতেই রান্না করব। শুক্র শনি দুদিনই বাইরে একটু খাওয়া হয়েছে, শুভ ছিল না শুক্রবার দিন, আমি আনিয়ে খেয়েছিলাম। কাল দিদির বার্থডে ছিল, তো ওই জন্য বাইরেই খাওয়া হয়েছে। সকালে দিদির বাড়িতে নেমন্তন্ন ছিল, বিরিয়ানি টিরিয়ানি এইসব খাওয়া হয়েছে। তো ওই জন্য মনে হচ্ছে আজকে একটু ভাত খাবো ঘরে, ঠিক আছে। তো ওই জন্য আজকের সানডেটা স্কিপ করলাম, আজ বাড়িতেই রান্না হবে। তো দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি। আগের ব্লগগুলো যে আমি কখন পোস্ট করবো আমি নিজেও জানি না। তো চলো, এই রুষা ওঠো, রুষা ওঠো, ওঠো ওঠো ওঠো। তালা চাবিটা নিয়ে এসেছে কোথা থেকে। রুষা আমার দিকে তাকাও। রুষা, রুষা কি করছো? তুমি কি করছো? ওটা পায়ে পড়লে কি হবে জানো? দাও দাও, থ্যাংক ইউ। হ্যাঁ ওটাই দাও, দাও চাবিটা দাও, দাও, থ্যাংক ইউ। যাও পাপার কাছে যাও, বলে পাপা ওঠো। জলদি ওকে রাইস স্যালাডগুলো দিলাম, কারণ অ্যাপেল ওটস বানাতাম, বানানোর সময় দেখছি ওটস শেষ হয়ে গেছে। তো এখন ওকে আমি এটাই খাওয়াবো। এই 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 হাঁটবি না, একদম বিছানা পর্যন্ত হেঁটে চলে আসছে দুষ্টু বুড়ি। এদিকে আয়, এসো 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 এসো। এ নাও, সবাই দেখছে, সবাই দেখছে। তোমার এতক্ষণ খিদে পেয়েছিল না? হ্যাঁ, তুমি কেমন করছিলে মাম্মা? কেমন করছিলে? ওইটা কি? ওটা ছড়িয়ে দেবো, পর্দাটা ছড়িয়ে দেবো। পাহাড়ি, ওই পাহাড়ি, ওই পাহাড়ি, পাহাড়িগুলোর মতো লাগছে রুষাকে। আর এই তো এখন ব্রেকফাস্টে আমাদের হবে ব্রেড টোস্ট, যেটা বানাবে আমার স্পেশাল ব্রেড টোস্ট বানাবে আমার বর। সো আমি রেডি করে দিয়েছি, ডিম বের করে দিয়েছি, বাটার বের করে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে দিয়েছি, ঠিক আছে। ও এখন বানাবে, ওকে রেডি। পাপোশটাকে নিয়ে কি করছে দেখো, ধরবো ধরবো, আমি ধরবো। তিরকি আর তুরকু, ওর কিছু জিনিস সেই যে কেচেছিলাম ওগুলো এখন মেললাম, জিন্সগুলো। দেখো পাপোস নিয়েছে, পাপোস, পাপোস নিয়েছে, এই পাপোস নিয়েছে, এই পাপোস। পড়ে যাবি মামা, পড়ে যাবি। বাপরে, উফ, বাপরে বাপরে। এই দৌড়াচ্ছি দৌড়াচ্ছি। আমাদেরও ব্রেকফাস্ট রেডি, ঠিক আছে। আমার বরের বানানো স্পেশাল এগ ব্রেড টোস্ট। তো এখন আমরা খাবো, তারপর আমরা চা খাবো দিল্লি স্টাইল। আহা আহো, ওইটা দে রে, তোরা কি খাচ্ছিস একটু দে।
এ নাও। Can I be your star tonight? You fill my soul with light the day we met. I don't এই যে wanna ম্যাডামের leave. স্নান হয়ে গেছে, তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপরে এখন স্নান করে দিলাম। এখন বাজছে 11:40 আর দিদি কাজ করে চলে গেছে। বাবা ঠুকা লাগলো, শীতে যদি কোথাও ঠুকা লাগে না জীবনটা বেরিয়ে যায়। তোকে স্নান করে দিচ্ছে, অনেক সকালে উঠেছে, ওকে ঘুম পাড়াবো না, এছাড়া কিছু করতে পারবো না। আজ আমার রান্না হয়নি, তো রান্না করব, ইচ্ছা আছে রান্না, পুজো, চান 3টে করার, জানি না কতক্ষণ ঘুমটা দেবে। তো ওকে এবারে ঘুম পাড়াই, তারপর ভাত ডাল আমার হয়ে গেছে, শুধু তরকারিগুলো বাকি আছে। মাম্মা কি করছো? ফুস ফুস। এই দেখো রুষা কি খাচ্ছে। রুষা আজকে দুধু ভাটু কলা গুড়, তাই তো? রুষা কি খাচ্ছ? দাঁড়াও, এখানে রুষা উঠে গেছে। রুষা মাম্মাকে রান্না করতে দিয়েছে, স্নানু করতে দেয়নি। ও স্নানুর সময় ঠিক উঠে গেছে, তারপর বছর বছর খেলছিল, তাই তো মাম্মা? মাম্মা পুজো করলো। হ্যাঁ ওটা ওটা খাবে না, এখন তুমি কলা জুজু ভাটু খাচ্ছ তো, ওটা খাবে না, ওটা পয়ে পয়ে। দেখো লাঞ্চ কমপ্লিট, এবার খেতে বসবো। শুভ স্নান করলো, পটল আলুর তরকারি, এখানে ডিমের অমলেট, এদিকে শিম ভাজা, আর এদিকে ডাল করেছি। আর এটার তো খাওয়া হয়ে গেছে, এবার শুধু বদমাশি করে বেড়াচ্ছে। এপা 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 এ হে হে হে। খেয়ে দিয়ে এখন একটুখানি ছাদে এসেছি, আমি আর অনিন্দিতা, তো একটু রোদ নিতে। আর বিষয় এখনো ঘুমোয়নি, ও একটু ওর পাপার সাথে খেলছে, আমরা ততক্ষণ খেলো, আমি একটুখানি ওপর থেকে ঘুরে আসি। বাট রোদ চলেই গেল, 3টে 3:30 বাজছে তো, রোদ চলেই গেল। চলো একটু রোদে থাকি, আবার কথা হবে। খাওয়া দাওয়া করলাম, গ্যাস পরিষ্কার করলাম, সব কাজ করে পড়ে এলাম। কই কই টিকু কই? কই ডাক টিকুকে, বল টিকু কই, টিকু কই? এই রুষা, রুষা কই, টিকু কই? নাম্বার 1 হচ্ছে কুচার। আবার বললাম না সোফার এটা দেখাবি না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বেজে গেছে 6টা, আর এখন সন্ধ্যা দিয়ে এলাম। আর আমার দিদির মেয়ে এসছে, সে এখন রুষা লুকাচুরি খেলছে টিকুর সাথে। আর এখন আমি বানাবো কফি। আর আজকে আশা করি আমরা আজকে মানে মোটামুটি ভেবে রেখেছি ডিনারটা স্কিপ করব মানে শুভ বললো আজকে আমি ফ্রায়েড মোমো খাবই। তো ফ্রায়েড মোমো তো ও আনতে মানে যায়নি, এখনও যাবে। আর দিদি আবার টিকুর হাতে ধোকলা দিয়ে পাঠিয়েছে। তো আমার মনে হয় না যে ফ্রায়েড মোমো তার সাথে ধোকলা খেয়ে আমাদের ডিনারের কিছু পেট থাকবে বলে। সো এই জন্যই আমি এখনও কোনো প্রিপারেশন নিইনি ডিনারের জন্য। আগে এগুলো খাই, তারপর যদি পেটে জায়গা থাকে তখন সেরকম ভাবা যাবে। আর ঠিক সেরকমই হয়েছিল আমাদের ধোকলা খাবার। আমি তো খুব একটা বেশি খেতে পাইনি, একটা খেয়েছিলাম, শুভই খেয়েছিল। সো এখন শুভ নিয়ে এসছে ফ্রায়েড মোমো, ঠিক আছে, আর দিদি দিয়ে পাঠিয়েছে ধোকলা। ও দিদি বলছিল কাল থেকে খাবো, বাট ধোকলা পাইনি, কালকে আমরা পাইনি, তো ওই জন্য দিয়ে পাঠিয়েছে টিকুর হাতে। কি করছিস? তারা পরে কথা বলছিস, যা ডিস্টার্ব করছে। কেমন লাগছে? দেখো কি করছে, দেখো বলছে আমাকে চাপা। এসো এসো। তো আমার তো একটা ধোকলা খেয়ে পেট একদম ভর্তি। তো চলো
আজকে এই ধোকলা খেয়ে ব্লগটা শেষ করছি। আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। আর আমার এই একটা খেয়ে পেট ভরে গেছিলো, আমার খুব একটা খাস লাগেনি। আমি এই কিন্তু প্রথম ধোকলা খেলাম, ঠিক আছে। আমি একটু অন্য টাইপের শেপে ভেবেছিলাম, বাট এটা গোল গোল টাইপের।